সময়টা ১৯৭৪। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ তখন রাষ্ট্র ক্ষমতায়। সদ্য স্বাধীন দেশে রাজনৈতিক অস্থিরতা তখনও চলমান। এমন প্রেক্ষাপটে করা হয় একটি নতুন আইন। সেই বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারার এক উপধারায় বলা হয়, কোনো রাজনৈতিক দল বা প্রতিষ্ঠানের ব্যাপারে সরকার যদি নিশ্চিত হয় যে দলটি এমন কোনো কাজ করার আশঙ্কা রয়েছে যার কারণে জনশৃঙ্খলার জন্য ক্ষতিকর হবে, সেক্ষেত্রে সংশ্লিষ্টদের বক্তব্য শুনে গেজেটের মাধ্যমে নির্ধারিত মেয়াদে প্রতিষ্ঠানের তৎপরতা স্থগিত রাখার নির্দেশ দিতে পারবে। একই ধারার ৬ উপধারায় বলা হয়, যতদিন পর্যন্ত কোনো দলের ব্যাপারে উপধারা ১ অনুসারে দেয়া কোনো আদেশ বলবৎ থাকবে ততদিন কোনো ব্যক্তি এ দল পরিচালনায় সাহায্য করতে পারবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবার ফিরছি ২০০৯ সালে। রাষ্ট্র ক্ষমতায় এবারও আওয়ামী লীগ, তবে নেতৃত্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার করল নতুন আরেকটি আইন, এবার সন্ত্রাস বিরোধী আইন। এই আইনের আওতায় যে কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত দল বা সংগঠনকে নিষিদ্ধ করা সম্ভব। এছাড়া ১৯৭৮ সালে রাজনৈতিক দল অধ্যাদেশে বলা হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা বা নিরাপত্তার জন্য ক্ষতিকর কোনো মতাদর্শ প্রচার বা কার্যকলাপের উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না। এতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক দল গোপন সংগঠন, গ্রুপ বা সংস্থাকে সহযোগী সংগঠন হিসেবে রাখতে পারবে না, বা কোনো সশস্ত্র ক্যাডার বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী বা অন্য কোনো শৃঙ্খলাবদ্ধ বাহিনী গঠন বা পরিচালনা করতে পারবে না। মূলত এই আইনগুলো ব্যবহার করে বিভিন্ন সময় রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে। এবার দেখে নেই স্বাধীনতার পর বাংলাদেশে কখন কোন রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করে। এতে জামাত ইসলাম সহ অন্যান্য দলও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমের শাসনামলে ১৯৭৬ সালে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দলটি পুরোপুরি কার্যক্রম শুরু করে। তবে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে হাইকোর্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে। কারণ হিসেবে দলটির গঠনতন্ত্র দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়, ফলে দলটি নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারায়। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী আন্দোলনের সময় সহিংসতাকে উস্কে দেওয়ার অভিযোগে জামাতকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করে। তবে গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার প্রমাণের অভাবে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। একই বছর জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরও নিষিদ্ধ হয় এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এ সংগঠনটির উপর থেকেও নিষেধাজ্ঞা উঠে যায়। সশস্ত্র বিদ্রোহ ও চরমপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ করা হয় পূর্ব বাংলার সর্বহারা পার্টি এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টিকে। সবশেষ ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর ১৮(১) ধারায় ছাত্র আন্দোলনে সহিংসতার কারণে নিষিদ্ধ করা হয়। তবে রাজনৈতিক দলের বাইরেও একাধিক সংগঠনও নানা সময়ে নিষিদ্ধ হয়েছে। ২০০৫ সালে দেশব্যাপী একযোগে বোমা হামলার পর জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবিকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হয়। ২০০৯ সালে সেনাবাহিনীতে বিদ্রোহ উস্কে দেয়া এবং খেলাফত কায়েমের প্রচেষ্টার অভিযোগে হিজবুত তাহরির বাংলাদেশ শাখাকেও নিষিদ্ধ করা হয়। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার উপর হত্যাকাণ্ডের অভিযোগে সম্প্রতি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুরু হয় আন্দোলন, যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জনমনে এখন একটি প্রশ্ন, আওয়ামী লীগকে কি তাহলে তাদের নিজেদের করা আইনি নিষিদ্ধ করা হচ্ছে? ইমতিয়াজ আহমেদ, কালবেলা।